আচ্ছা দাদা, পোস্টমর্টম কিভাবে করেন আপনারা? পোস্টমর্টম করার প্রসেসটা আমি বলে দিই আর কি। প্রথমে আমাদের যে দারোগা উনি একটা মানে যদি জানতে পারে যে জায়গাতে, তখন ও যাবে। যাওয়ার পরে কিছু তথ্য কালেকশন করবে যে কিভাবে মারা গেল, কিভাবে মারা কিভাবে মরেছে, আত্মহত্যা করেছে কি, ফাঁসি লিয়েছে কি, বিষ খেয়েছে, বা টেনে কেটেছে, হ্যাঁ, বা কেউ হয়তো মেরে ফেলেছে। এই তথ্যগুলো জানবে। তখন থানাতে একটা আপনার অভিযোগ পাবে, তখন যাবে। যাওয়ার পরে ও থানার যে দারোগা, সে কিন্তু দেখবে লাশের গায়ে জখম টখম, অমুক সমুক ইত্যাদি, কাপড় চোপড় কি কি রঙের কাপড় চোপড়, এগুলা দেখে একটা সরতাল বলে একটা রিপোর্ট তৈরি করে। তো তৈরি করার পরে জখমের বর্ণনা গুলোও দেয়। হ্যাঁ, যে যদি কেউ ফাঁসি লাই তো ফাঁসি লাইতে গলায় দড়ি দাগ থাকতে পারে। কেউ যদি বিষ টিস খায় তাহলে বিষে হসপিটালে নিয়ে আসতে পারে, হসপিটালে ওয়াশ করবে, তার হসপিটালে একটা এই ওয়ার্ড থেকে একটা দিয়ে দেয়, ইনফর্ম দিয়ে দেয় যে এই ধরনের খেয়েছিল, ওয়াশ করেছিল। টেনে কেটে যদি মারা যায়, টেনে যায় ওই জায়গায় দেখবে যে কিভাবে কেটেছিল। হ্যাঁ, এরকম নানান কিছু কিছু তদন্ত অফিসার ওইটাতে সরতালে লেখা উল্লেখ করে। উল্লেখ করার পর যখন আমাদের ফরেন্সিক মেডিসিন বিভাগে নিয়ে চলে আসে, তখন আমরা করি কি, প্রথমে আমরা লাশটাকে তুলি, ঘরে ঢোকাই। ঘরে ঢোকানোর পরে আমাদের স্যারকে বা আমাদের স্যাররা ডিউটি অফিসার দ্বারা থাকে, স্যারদেরকে আমরা কল করি, জানাই যে স্যার এই ধরনের আছে। স্যাররা আবার পরে সরতাল করার পরে তারপরে আপনার পোস্টমর্টম প্রক্রিয়া শুরু করে। এখন পোস্টমর্টম প্রক্রিয়া শুরু করে আপনার এই দিক থেকে সম্মুখে কাটবে। কাটার পরে এটা না কাটলে তো ভিতরে দেখা যাবে না, বুঝতে পারলেন? মাথাটাকে কাটবে। মাথাটা যদি না কাটে তাহলে ভিতরটা দেখা যাবে না, ঠিক আছে? তো প্রথমে আমাদের সাররা আগে গোলস সোলস এগুলা মাছ টাছ করে তারপর আপনার এই থেকে এই পর্যন্ত এলে এই পর্যন্ত কাটে। কাটার পরে ভিতরে সুন্দর করে দেখাতে হয়। দেখানোর পরে ওই আপনার হার্ট, লাং, হ্যাঁ, লিভার, তারপরে এই এই জায়গায় প্যাথস্থলী দেখে। দেখার পরে তারপরে যদি গলায় দড়ি দেয় তো গলায় দড়ি দিলে এই জায়গা দেখবে, মাথা দেখবে। হ্যাঁ, আবার কোনো কোনো জায়গায় যদি ইনজুরি থাকে সেগুলো করবে। করার পরে তারপরে পোস্টমর্টমের যে একটা রিপোর্ট, সেই রিপোর্টটা লেখে। লেখার পরে আমাদের সাররাই ওই রিপোর্টের উপরে দেবে কি ধরনের কোন বোনস ভেঙেছে, কোন হাড় ভেঙেছে। গলায় যদি দড়ি দেয় তাহলে গলায় দড়ি দেয় জায়গাতে আপনার কিছু ইনজুরি পাওয়া যাবে, জখমের ইয়েটা পাওয়া যাবে, সেটা উল্লেখ করে। যদি বিষ খাই তাহলে আমরা যে কিছু কিছু নমুনা বাইর করে আমরা এটা কেমিক্যালে পাঠাই আর কি, সেটা করা যাবে। যদি ধরেন যে কেউ মেরে ফেলে, গলায় দড়ি দিয়ে হয়তো মেরে থাকে, মারেটার পরে গলায় দড়ি মেরে ফেললে তার মায়ের জখম টখম গুলো পাওয়া যাবে। এলে কিন্তু দারোগা উল্লেখ করে যখন দিবে, তখন আমরা আমাদের সারা একটা ময়না তদন্ত রিপোর্ট তৈরি করে। ময়না তদন্ত রিপোর্ট তৈরি করার পরে এই রিপোর্টটা সময় লাগে। এই রিপোর্টটা তৈরি করার পরে তো তারপরে আপনার দারোগাকে ওই রিপোর্টটা দেয়, কপিটা দিলে তখন ওরা দারোগা বের করবে, আপনার একটা ফাইনাল রিপোর্ট তৈরি করবে। তৈরি করার পর তখন এই কাজটা বিচারাধীনে যাবে। বিচারাধীনে যাবে, তখন এটা আবার তদন্ত করতে পারে। এরকম ভাবে পোস্টমর্টমের করে আর কি। আচ্ছা দাদা, এই যে আপনারা যে পোস্টমর্টম করেন, এই পোস্টমর্টম করে যে যে লিভার, কিডনি, চোখ, ফুসফুসি, এগুলা কি আপনারা নিয়ে কোথাও কোনো মানুষের কাছে ব্যবহার করেন নাকি? না না, এটা কি, ধরেন যে আপনি এই সময় যে কথা বলছেন আমার সাথে, আপনি যদি কিছু এখন যদি খান, কিছু যদি মানে লিকুইড ধরনের যদি খাওয়ার খিদা লাগলে যখন খাবেন, তখন সঙ্গে 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 শরীরের ভিতরে তার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে চলে যায়। এখন ধরেন যে এখন কেউ যদি বিষ খায়, বিষ খাওয়াই দিল বা খেলো, যদি খাই তাহলে তার মুখ দিয়ে যায় আপনার স্টোমাকে যায় পড়বে। স্টোমাকে যখন পড়বে, তখন স্টোমাকের ভিতরের জায়গাটা একটু অন্যরকম ভাবে তৈরি হয়ে যায়। তখন করবে কি, আপনার এই স্টোমাকের ইয়েটা রাখতে হয়। রাখার পরে সঙ্গে সঙ্গে আবার এটা স্টোমাকে যাওয়ার সাথে সাথে আপনার কিডনি, লিভার এগুলাতে চলে যায়। ওই জন্য আমরা অল্প অল্প করে স্যাম্পল সেটা নিয়ে আমরা সিএজিতে পাঠিয়ে দিই। পাঠানোর পরে এটা কেমিক্যাল পরীক্ষা করে এই জিনিসটা করা যায়। কিন্তু একদম যে কিডনি নিয়ে দেওয়া যাবে, কি লিভার দেওয়া যাবে, এরকম প্রক্রিয়া নাই। এরকম প্রক্রিয়া নাই। আপনাকে বলি, আমাদের আমাদের এই এখন বর্তমান যে আমাদের শিক্ষা ব্যবস্থাতে কেউ কিডনি দিতে পারে, কেউ চোখ দিতে পারে, হ্যাঁ, কেউ তার বডিও ট্রান্সফার দিতে পারে। তো আমরা আমাদের সাররা প্রথমে যদি কেউ ধরেন যে চোখ যদি দেয়, চোখ যদি দান করে, তাহলে চোখটাকে আরেকজনের চোখে যখন
দিবে, তার রক্ত গ্রুপ থেকে নিয়ে ব্লাড গ্রুপ পর্যন্ত তার টিস্যু মিস্যু সম্পূর্ণ পরীক্ষা করার পরে যে দান করবে তারও টিস্যু এগুলা গ্রুপ করার পরে তারপরে ওর শরীরে আবার ওটাকে অ্যাডজাস্ট হবে কিনা সেটা করানোর পরে তারপরে ওটাকে ট্রান্সফার করবে।